মিলন কেন্দ্র। এখানে দেশ, জাতি, বর্ণ, ধর্মের কোনো সীমারেখা নেই। এখানে উপাসনা গৃহে দ্বার সকলের জন্য উন্মুক্ত। এখানে প্রকৃতির সঙ্গে মানুষের যোগ বড় নিবিড়। এখানে নানা ঋতুর অনুষ্ঠানগুলিও যেন আনন্দময় শিক্ষার আয়োজন। বিচিত্র কর্মকাণ্ডে ও বহু ঐতিহ্যের সমৃদ্ধ এই শান্তিনিকেতন বরাবরই বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করেছে। কিছুকাল আগে ইউনেস্কোর পক্ষ থেকে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় ভূষিত করা হয়েছে। একদা গুরুদেবের জীবনকালে তাঁর সৃজন কর্মের জন্য তাকে বিশ্ব স্বীকৃতি জানানো হয়েছিল নোবেল পুরস্কারের মাধ্যমে। তাঁর প্রয়াণের এতকাল পরও তিনি যে বিশ্বের দরবারে কত প্রাসঙ্গিক তা জানানো হলো তার স্বাধীন শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে। শান্তিনিকেতনের এই স্বীকৃতি বিশ্ব মানবতার স্বীকৃতি। বিশ্ব মানবের এই মিলন কেন্দ্রে মানুষের সঙ্গে মানুষের মিলনের অন্যতম একটি অঙ্গ হলো এই মেলা। গুরুদেব লিখেছেন, এই মেলায় আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান। এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মৃত হয়। তাহার হৃদয় খুলিয়া গান করিবার, গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। এইখানে দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। মেলা নিয়ে গুরুদেবের এই ভাবনাকে স্মরণে রেখে শান্তিনিকেতনের এই পৌষ মেলার আয়োজন নানা দিক থেকে অভিনব। পৃথিবীর আর কোথাও এরকম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন হয় বলে আমাদের জানা নেই। সেদিক থেকেও বিশ্বভারতী অনন্য। গুরুদেব চেয়েছিলেন বিশ্বভারতী যেন দেশের সাধারণ মানুষের জীবনেরও শরিক হতে পারে। এ ব্যাপারে পৌষ মেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মেলা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রকম ভেদাভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে কেবলই মানুষের মেলা। আজ 7ই পৌষ এইবারে এই মানব মিলন উৎসবের সূচনা। আর একবার শান্তিনিকেতনের জীবনের 7ই পৌষের তাৎপর্যের কথা স্মরণ করে গুরুদেবের কথা দিয়ে আমার বক্তব্য শেষ করি। এই সেই 7ই পৌষ এই শান্তিনিকেতনকে সৃষ্টি করেছে এবং এখনও প্রতিদিন একে সৃষ্টি করে তুলছে। তোমায় দিতে পূজার ডালি
ছিল কোনো ব্যথা সর্বঙ্গে মাথা ছিল শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে আজ শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে দিও না গো দিও না ভুল जगत्कर्त्री पात्री प्रहर्त्री त्वमेकं परं निश्चलं निर्विकल्पं भयानां भयं भीषणं भीषणानां गतिः प्राणिनां पावनं पावनानां महोच्चैः पदानां नियन्त्री त्वमेकं परेषां परं रक्षणं रक्षणानां वयं त्वां स्मरामो वयं त्वां भजामो वयं त्वां जगत्साक्षिरूपं नमामः सदेकं निधानं निरालम्बमिषं भवां बोधिपूतं शरण्यं व्रजामः। তুমি সৎ স্বরূপ ও জগতের কারণ এবং আনন্দ স্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয়স্থল, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও স্বপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, তুমি সকলের শ্রেষ্ঠ
নিশ্চল ও দ্বিধাশূন্য। তুমি সকল ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক। তুমি প্রাণীগণের গতি ও পাবনের পাবন। তুমি মহোচ্চপদ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ এবং রক্ষক দিগের রক্ষক। আমরা তোমাকে স্মরণ করি, আমরা তোমাকে ভজনা করি। তুমি জগতের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। সত্যস্বরূপ, আশ্রয়স্বরূপ, অবলম্বরহিত সংসার সাগরের তরণী, অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন হই।